ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাড়িতে। দুর্গাপূজার বাড়িতে না গেলে কি হয় বলো? সেজন্য কিন্তু আমরা একদম রেডি হয়ে এখন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের ফ্লাইট আছে রাত 3টা আর এখন বাজে হচ্ছে রাত 8টা। আর আমরা বসেছিলাম গাড়ির জন্য বাইরে গিয়ে সোসাইটির নিচে। তো 8টার দিকে এখন রওনা দিলাম আর হচ্ছে ফ্লাইট আছে 3টা। সেজন্য যেতেও প্রচুর টাইম লাগবে। আর রাস্তায় যাওয়ার পথে এখানে একটু আমরা হালকা পাতলার মধ্যে একটু কিছু খেয়ে নিলাম। আসলে ড্রাইভারের সাথে বউটা ছিল, মানে বউটা এসেছিল, কারণ হচ্ছে এত রাতে যখন ব্যাক করবে সেজন্য বউকে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো তখন কিন্তু রাত 1টা বাজে। আর দেখো কি ট্রাফিক মুম্বাই, ভাবা যায়? তো ওখানে না রাত আর দিন কোনো মানে সবই একই, এত ট্রাফিক দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রচুর টাইম লেগেছে এই ট্রাফিকের জন্য, না তো আরও আগে পৌঁছে যাই। কিন্তু তখন রাত 1:30 বাজে পৌঁছলাম মুম্বাইয়ে। আর ভেতরে যে চেকিং যা থাকে ওগুলো করে নিলাম। আর এখানে ও একটু কফি খাচ্ছিল। আর আমি কিন্তু বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু তখন আর খাওয়ার সময় হয়নি, কারণ হচ্ছে ভেতরে তো অনেক ফর্মালিটি থাকে, তো ওগুলো করবো জন্য আর খাওয়া হয়নি। আর একটু দেরি করে ঢুকেছি, কারণ 1:30 বাজে, ভেতর গিয়ে অনেক কিছু থাকে। তো ওগুলো করতে করতে ফ্লাইটের টাইম হয়ে গেছিলো। তো আমরা বসে গেছি, দেখো ফ্লাইট এই যে জাস্ট চলছে। আর এত রাত হয়েছে না, তখন 3টা একটু বেশি বাজে ধরো। আর চোখে আমাদের এত ঘুম, আমাদের একার না। আর আমি না মানে ফ্লাইটে তো প্রচুরবার চড়েছি, হিসাব নেই এখন, মানে বিয়ের পরেই। আর হচ্ছে এই রাতের ফ্লাইটেও কোনো দিনই আমি চড়িনি, এই ফার্স্ট টাইম আমি রাতে ট্রাভেল করছি ফ্লাইটে সারা রাত। মানে আমাদের ফ্লাইটটা এবার খুব মানে একটু অন্যরকম ব্যাপার হয়ে গেছিলো। আমাদের তো হচ্ছে সকালের যে পৌঁছাবো এই ব্যাপার ছিল না, আমাদের হচ্ছে মানে ভোরবেলা রওনা দিব আর বিকেলবেলার মধ্যে পৌঁছে যাব, যেটা প্রত্যেকবার আমাদের হয়। কিন্তু এবার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, সেই কারণে কিন্তু আমাদের আবার আগের দিন ফ্লাইট তারপরে আবার হচ্ছে বুক করে। মানে আমরা স্পাইসজেটের প্রথমে টিকিট কেটেছিল, কিন্তু স্পাইসজেট এত মানে এরকম করবে সেটা ভাবতে পারিনি। স্পাইসজেটে আসলে একটা সুবিধা, মানে সকালবেলা রওনা দিলে বিকেলবেলার মধ্যে পৌঁছে যায়, আর একটাই ফ্লাইট থাকে। আর এই যে এখানে যে যাচ্ছি এটা হচ্ছে 2টো ফ্লাইট, এর জন্য একটু ঝামেলা। আর এখানে যে হাতের মধ্যে একটা কার্ড দেখছো, এটা কিন্তু আমাকে আর আমার বরকে দিয়েছে এখান থেকে এয়ার হোস্টেসগুলো, মানে দিয়ে একটা ছবি টবি তুলেছে, ওটা পরে আমি তোমাদের ভালো করে বলছি। আর এখানে দেখো হচ্ছে আমরা পৌঁছে গেলাম হচ্ছে হলো দিল্লিতেই। মুম্বাই থেকে আসলাম হচ্ছে দিল্লি থেকে আমাদের এখন আরও একটা ফ্লাইটে এখন চেঞ্জ করতে হবে। সেজন্য এই যে এর জন্য ইন্ডিগোটা কাটেনি প্রথমে। আর স্পাইসজেটে একটা সুবিধা ছিল যে ডিরেক্ট, সেজন্য স্পাইসজেটই প্রথমে কেটেছিল, কিন্তু ওটা হচ্ছে ক্যান্সেল হয়েছে। প্রথমে 4 তারিখে ওটা ক্যান্সেল হয়েছে, তারপর 5 তারিখ টিকিট কাটে সেটাও ক্যান্সেল হলো, তারপরে আবার 4 তারিখেই কাটলো সেটা ইন্ডিগো। কিন্তু একটু খুব ঝামেলা করে আমাদের এবার যেতে হচ্ছে বাই দ্য ওয়ে। যাই হোক, আমরা তো পৌঁছে গেলাম এখন শিলিগুড়িতে, দেখো ঢুকে গেছি। তো এখন ব্যাগ কালেক্ট করার অপেক্ষা। করতে করতে ব্যাগ নেওয়ার পর হঠাৎ করে আমার চোখে পড়লো যে শুভেন্দু অধিকারী, মানে হচ্ছে উনিও এয়ারপোর্টে হচ্ছে উনিও হয়তো আসলো। হট করে আমার মানে চোখের মধ্যে পড়লো যে ওনাকে চেনা চেনা লাগছে, আমি তো কোনো দিন দেখিনি সামনে থেকে। যাই হোক, তারপর ছোটো করে একটা ভিডিও করে নিলাম। আর দেখো এদিকে আমাদের বাবা চলে এসেছে, মানে আমাদের শ্বশুরমশাই চলে এসেছে আমাদের নিতে। তো নিয়ে যাওয়ার পথে এই যে বোন ছাড়েই না, বললো একটু দেখা করে যা। ঢুকতে তো অনেকবার বলছি, বললাম আজকে আর ঢুকবোই না। যাই হোক, সামনে একটু দেখা করে ওদের বাড়ির সবাই বললো, শ্বশুর শাশুড়ি সবাই বারবার করে যেতে বললো, কিন্তু যেতে পারলাম না। আর টায়ার্ড লাগছিল ভীষণ, সেই কারণেই যেতে পারলাম না। বললাম যে পরে আসবো, মানে সারা রাত ঘুমটুম হয়নি না, আর শরীর একদমই চলছিল না। আর এইদিকে দেখো বাড়িতে এসে এখানে আটকে রাখা হয় যাতে ও ঘরের মধ্যে সবসময় ঢুকে না যায়। আর দেখো অনেক দিন পরে আমাদের লাকি আমাদেরকে দেখলো, দেখে না চিনে গেছে আমাদেরকে। কাউকে কিন্তু ধরতে দেয় না, আমাদেরকে কিচ্ছু বলছে না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।